আমরা যে রাস্তায় হাতি দেখেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তখন হাতি আমাদেরকে একদম পিছন করেছিল, সাইড থেকে আসলে শেষ। যাই হোক, তবুও আমরা যাবো এই রাস্তা দিয়েই, দেখবো। জঙ্গলে যখন এসেছি ভালো করে জঙ্গলটা দেখা উচিত। বুক দেখে ভালো লাগছে, মনে হচ্ছে ভালো করে তো ট্রিপ দিয়েছি। তিনটা গাড়ি আসবে মোটামুটি সন্ধ্যা 6:30, না 6:30 বলছে, সরি 5:30 বেজে গেছে। তবু আমরা জঙ্গলের মধ্যে ঘুরঘুর করেই যাচ্ছি। বাঘের খাওয়ারের অপেক্ষায় আছে মনে হয় আমরা। যাই হোক, সন্ধ্যার আগে আগে বেরোনোর চেষ্টা, বেরিয়ে যাবো। হ্যাঁ, ওই যে সামনে বোধহয়, না আলো আলো তো দেখা যাচ্ছে, কি জানি, দেখা যাক বেরোতে পারি কিনা। শেষে বাঘের খাবার না হয়ে যায়, আমরা নিজেরাই বাঘ দেখতেছে, বাঘ আমাদেরকে খাই দেয়, পাঠিয়ে দিল। লাগছে শেষ, ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডাটাও যেমন যেমন সন্ধ্যা পড়ছে তেমন তেমন ঠান্ডাটাও বাড়ছে। ওইদিকে শহরের দিকে সেরকম ঠান্ডা ছিল না, কিন্তু এই জঙ্গলের দিকে প্রচুর ঠান্ডা। আমরা সবাই যে যার মতো হুডি পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি। যাই হোক, এই দেখেন জঙ্গল, একেবারে জঙ্গল। আমি দেখলাম হাতির সাথে ছবিও তুলে নিয়েছে, শুধু দুঃখ একটাই থাকলো যে বাঘের সাথে আমরা সেলফি তুলতে পারিনি। যাই হোক, আমরা বেরিয়ে গেছি, মানে এত ঠান্ডা লাগছে যে বলে বুঝতে পারবো না। চলে এসেছি আমরা, বেরিয়ে গেলাম যেখান থেকে যাচ্ছিলাম সেখানে, আমরা আবার চলে আসলাম। শেষ আমরা অ্যাডজাস্ট করতে ধর নে খা, দেখে আমাদের কিছু ছাড়ে না, ওটা খা। হ্যাঁ শেষ, আর নাই। এবার ইবানা আছে, ইবানাকে যদি লাগে। মোমো, এবার আমরা মোমো খাবো। হয়ে গেছে রে বাবা, তোকে দিয়ে দিয়েছি, তুই যা এবার বাইরে বসে। হ্যাঁ, ওই দেখি একটু ভেতরটা। এখানে বসে মোমো খাওয়া যাবে। বাইরেই বসি, বাইরেই খাবো। এটা যাচ্ছে না, আরেকটা চলে আসলো। আমরা এবার মোমো খাবো। সাফারি থেকে বেরিয়ে গেছি, মানে অনেক ভয়ে ভয়ে সবাই যত তাড়াতাড়ি পারে বেরোতে পারে। তো এবার আমরা মোমো খাবো, সব বসে গেছি। আর এটা একটা ভীষণ সুন্দর, এখানে মোমো খেতে খেতে বাইরে হচ্ছে জঙ্গলের ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে বিষয়টা দেখতে। তো দিনের বেলা হলে আরেকটু ভালো হতো, যদি অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধ্যা পড়ে গেছে, তো ভিউটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যেমন পাহাড়ে গেলে পাহাড়ের ধারে বসে দেখে লোকজন, সেরকম জঙ্গলে এসে জঙ্গল দেখতে দেখতে মোমো খাচ্ছে এখন। তো যাই হোক, এটাও খুব সুন্দর একটা বিষয়। মোমোর 2 রকম চাটনি চলে এসছে। মোমো আসছে, যেখানে হচ্ছে কুষাণ, কি করছিস? এই চাটনিটা খুব ভালো লাগে খেতে। লাল এটা কি আছে? ও মিউনিস। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোমো যদিও না এই আমাদের মালদার মতো এদিকে স্যুপ পাওয়া যায় না, না স্যুপটা হয় না। ও, শিবরাত্রি হয়ে গেলে আবার হয়। কিন্তু এর আগের এসেছিলাম তো স্যুপ দিচ্ছিল না। অনেক সময় কি হয়, ভিড়ের জন্য আর কি স্যুপটা বন্ধ থাকে। আর আমাদের মালদাতে মানে যে মোমো মানেই স্যুপ মাস্ট লাগবেই। যাই হোক, এটাও টেস্টি, বাট এখানকার মোমোটাও খুব সুন্দর লাগে খেতে। এটা তো চলে আসবে রিঅ্যাকশন। আরেকবার না, তো কি আছে? চলে এসছে আমাদের মোমো, সুইট সুইট একদম কেমনই টেস্ট।
নিচে। আচ্ছা, মোমো। ফের চামচে কিছু বলে আমি তাও বেরিয়ে গেল, মোমোর সব মালপত্র বেরিয়ে গেল। জঙ্গল থেকে এসে চা খেয়ে নিয়ে এখন রাতের খাবারের জন্য বসে গেছি। আজকে রাত্রে খাওয়ার ওইদিকে দিদি হচ্ছে রুটি করছে, রুটি আর মাংস হবে। আর যারা ভাত খাবে তারা ভাত খাবে, মাংসের জন্য পেঁয়াজ রসুন করছে। আর এই যে যার বাড়ি আমরা ঘুরতে এসেছি সে এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে আর আমাদেরকে কাজ করাচ্ছে। কমপ্লিট, এখন হবে এই মাংস। ওয়াও, এই মাংস রান্না হবে, রুটি দিয়ে খাবো। সবার রুটি নিচে থালাটা দিয়ে দাও। আর মাংস। আজকের মতো আলিপুরদুয়ার কোচবিহার ঘোরা কমপ্লিট আমাদের। তো কালকে আমরা আবার, হ্যাঁ ওই আর কি জঙ্গল, তো আমরা কালকে আবার অন্য জায়গায় যাব। কি কি দেখেছিস? হাতি, গরু, ছাগল। গরু কোত্থেকে দেখলি তুই? রাস্তাতে যেতে যেতে? যাই হোক দেখেছি, সেটা তো ভিডিও তো দেখতেই পেয়েছি কি কি দেখেছি। তো কালকে আবার নতুন জায়গা যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কালকে কোথায় যাচ্ছি, যে জঙ্গল থেকে একটা কাক চলে এসছে, পাশে কা কা করছে। তো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।